আছে। আজ আমরা নববৃত্তাকার শঙ্কু নবম শ্রেণীর এই অধ্যায়টা আলোচনা করবো, ঠিক আছে। অঙ্কে তো শঙ্কু আগে কি জিনিসটা জেনে নি। দেখো তোমরা উদাহরণ হিসেবে কলার মোচা দেখেছো, তার অগ্রভাগটা যদি কেটে নি তাহলে দেখতে কেমন হয় না এই ধরনের একটা বস্তু হয়। বা তোমরা আইসক্রিম খেতে গেলে যার মধ্যে আইসক্রিমটা ভরে দেয়, ঠিক আছে, এইগুলো হচ্ছে শঙ্কুর উদাহরণ। প্রশ্ন হচ্ছে এগুলো নববৃত্তাকার। ধরো আমি একটু এই ধরনের যদি শঙ্কু একটা অঙ্কন করি তাহলে কি আসে দেখো, এটাও শঙ্কুর মতো দেখতে, কিন্তু এইগুলোকে নববৃত্তাকার শঙ্কু বললেও একে বলবো না। তার কারণ না বলা হচ্ছে যে এই যে নববৃত্তাকার শঙ্কু ভূমি বলা আছে নিচ থেকে, এই ভূমির যে কেন্দ্র এবং উপরে যে আছে শীর্ষবিন্দু তার সংযোজক সরলরেখা ভূমির উপর লম্ব হতে হবে। যদি লম্ব হয় তাহলে নববৃত্তাকার শঙ্কু। তো এটা আলোচনা করতে গেলে পরিচয়গুলো হয়ে যায় যে এটা যদি আমি শঙ্কু ধরে নিই তাহলে ভূমিটা কি বৃত্তাকার, ভূমি কি হবে বৃত্তাকার, তার একটা ব্যাসার্ধ আর থাকবে, তাহলে এখানে এই ব্যাসার্ধটা আর। এবার দেখো শীর্ষবিন্দু অর্থাৎ একেবারে কোণের প্রান্ত যে বিন্দুটা আছে তাকে আমরা বলছি কি শীর্ষবিন্দু, শঙ্কুর শীর্ষবিন্দু। এবং এখানে নিচে যে ভূমির কেন্দ্র ওটাকে আমি ও নাম দিচ্ছি, এই ও এটাকে বলবো এখানে কি উচ্চতা। এবং দেখো আমি যদি ভূমিটাকে নাম বিসি দিয়ে দিই তাহলে এই এসি কে বলা হবে তির্যক উচ্চতা। কি নাম দিলাম আমরা? তির্যক উচ্চতা, এর দ্বারা সূচিত করি আমরা। তাহলে তিনটে জিনিস, একটা উচ্চতা থাকছে, আর একটা তির্যক উচ্চতা থাকছে, আর একটা ভূমির ব্যাসার্ধ থাকছে। এবারে আমরা তাহলে দেখলাম কি না শঙ্কুর এই পার্শ্বতলের যে ক্ষেত্রফল আমাদের খুব দরকার, সেইটা কিভাবে নির্ণয় করবো এখন লক্ষ্য করো। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ কি হলো না এই একটা শঙ্কু মনে করো, তাহলে এই শঙ্কুর এই যে পার্শ্বতল অর্থাৎ পুরো যে চার ধার সেটা কতটা আছে সেটা কি করে বের করবে। দেখো আমি একটা শঙ্কুকে একটু উল্টে দিচ্ছি। এইবার যদি এই শঙ্কুটাকে আমি একটা বরাবর অর্থাৎ একটা তির্যক উচ্চতা বরাবর কেটে দিই তাহলে তার ছবিটা কেমন আসছে একটু লক্ষ্য করো। এইবারে এইটাকে যদি আমি ভূমিতে খুলে দিই তাহলে কি রকম ছবিটা তৈরি হবে না, ছবিটা এইভাবে তৈরি হবে, এই ধরনের ছবি একটা তৈরি হবে। তো দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করো আমার হাতে এই একটি শঙ্কু আছে, শঙ্কু, এই শঙ্কুর দেখো এই তির্যক উচ্চতা বরাবর আমি কেটে দিলাম, তাহলে তির্যক উচ্চতা মানে এল, এই দৈর্ঘ্য বরাবর যখন আমি কেটে দিলাম খুলে দিলে দেখো একটা বৃত্তাকার বৃত্তাংশ তৈরি হয়ে যাচ্ছে, দেখো ছবির মতো। তাহলে এই অংশটার ক্ষেত্রফল হবে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল। এইটা কিভাবে বের করবো দেখো, মনে করো এর তির্যক উচ্চতা এন ধরেছিলাম, তাহলে এখানেও এন, এই কেটে অংশটাও এন হলে তাহলে এই দিকের দৈর্ঘ্যটা আমার কত হচ্ছে এন। কিন্তু এবার লক্ষ্য করো আমি ভূমির ব্যাসার্ধ যেহেতু আর ধরেছি তাহলে এখানে আর হলে এই পরিধিটা কত হবে 2 পাই আর। এবং এক্ষেত্রে এই যে পরিধিটা লক্ষ্য করো, এই যে পরিধিটা পাচ্ছি আমরা এটাই হয়ে যাচ্ছে কত 2 পাই আর। আমাদের এই অংশটার ক্ষেত্রফল চাই, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, তাহলে কি দাঁড়াচ্ছে এখন লক্ষ্য করো, আমরা ক্ষেত্রফল বের করবো তো পুরোটার ক্ষেত্রফল যদি আমি ভেবে নিই, আমি যদি এইটা এর দৈর্ঘ্যের ব্যাসার্ধের পুরো বৃত্তাকার ক্ষেত্র ভেবে নিই তাহলে ওটা আসছে কত পাই এন স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমার তো পুরোটা নেই, তাহলে আছে কতটা এইটা। এবার দেখো আমরা জানি কি যে সমান বা যে কোনো অনুপাতের ব্যাসার্ধ বৃত্তচাপ গুলো যদি দৈর্ঘ্য বিভিন্ন হয়ে যায় তাহলে তারা কেন্দ্রে বিভিন্ন ধরনের কোণ উৎপন্ন করে এবং সেটা সমানুপাতিক। তাহলে আমাদের এই পুরোটার দৈর্ঘ্য কত না 2 পাই এন, আর আমাদের যে এরিয়াটা আছে তার বৃত্তচাপটার দৈর্ঘ্য কত 2 পাই আর। তাহলে দেখো লক্ষ্য করো কি দাঁড়াচ্ছে আমার এখানে 2 পাই কেটে গেলে এন একটা কেটে গেলে কি দাঁড়ালো পাই আর এন। তাহলে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে পাই আর এন। তার মানে যে কোনো শঙ্কুর যে পার্শ্বতল সেটার ক্ষেত্রফল কি হলো পাই আর এন। আচ্ছা এবারে শঙ্কুর আরেকটা পোর্শন আছে, নিচটা আমি একটু আগেই বলেছি যে একটা বৃত্তাকার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ভূমির ক্ষেত্রফল যদি বলি ভূমির ক্ষেত্রফল কার না শঙ্কুর, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল তাহলে কি হবে পাই আর স্কয়ার। তাহলে শঙ্কুর দুটো তল কি কি না একটা নিচে থাকছে ভূমি যেটা সমতল, আর উপরে দেখো যেটা পার্শ্বতল বলছে ওটা একটা কি বক্রতল, তাহলে দুটো তল শঙ্কুর। এবারে যদি সমগ্র তলের ক্ষেত্রফল চায়, সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি দাঁড়াবে না পাই আর স্কয়ার প্লাস পাই আর এন।
তুমি যদি পাই আর কমন নাও আর প্লাস এন, অর্থাৎ শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এন বর্গ একক। অবশ্যই একক গুলো যেহেতু ক্ষেত্রফল তাই কি হবে বর্গ একক। আচ্ছা, 4 দাগের একটা অঙ্ক আমি আলোচনা করছি, অধ্যায় নাম্বার 16 নম্বর অধ্যায়ে। তো কি হচ্ছে না, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি। তো শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন, তাহলে আমরা যে সূত্রগুলো প্রতিস্থাপন হবে এখুনি, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন চাইছে। তো সমগ্র তলের ক্ষেত্রফল যখন আমাকে বলছে তার মানে কি পাই আর ইন্টু আর প্লাস এ, তাহলে দেখো আমাকে তাহলে আর বের করতে হবে, কিন্তু দেখো উচ্চতা দিয়েছে তির্যক উচ্চতা দিয়েছে, তাই তো। তাহলে অ্যান্সার করতে গেলে আমাকে আগে লিখে নিই, তাহলে উচ্চতাকে আমরা কি ধরবো, এইচ ধরবো, ইজ ইকুয়ালস টু কি লিখবো না 6 সেমি, তাই তো। এরপর দেখো তির্যক উচ্চতা দেখো দেওয়া আছে কি না L equals to 10 সেমি, তাই তো। তাহলে আমাদের ব্যাসার্ধ R equals to কি হবে, এখন লক্ষ্য করো আমি যে কথাটা বলছিলাম যে এই যদি আমার শঙ্কু হয় তাহলে এক্ষেত্রে এইটি R, এইটি L, এইটি কত H, তাহলে তিনটে কি সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে সূত্র কি পাবো, L স্কয়ার সমান R স্কয়ার প্লাস কত H স্কয়ার, তাই তো। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো R সমান কি করে পাবো না রুট ওভার অফ কি হবে না L স্কয়ার মাইনাস H স্কয়ার, দ্যাট মিনস L কত 10 স্কয়ার মাইনাস H কত না 6 স্কয়ার সমান দেখো 10 10 কত 100 মাইনাস 34 সমান কত 64 হচ্ছে, দ্যাট ইজ 8 সেমি। তাহলে এবার আমার সমগ্র তলের ক্ষেত্রফল চাই, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের কি ক্ষেত্রফল চাইছে, তাই তো। ফর্মুলা কি ছিল পাই আর ইন্টু আর প্লাস এর, অবশ্যই সবগুলোতে সূত্র লিখবে বর্গ। দেখো এখানে সবগুলোতে কি আছে, আমি লিখবো প্রথমবারে একক, তাই তো। পরের বারে কিন্তু যেহেতু সেমি ইউজ হচ্ছে সেমি লিখে নেব, 22 এর সাথে ইন্টু আর কত বেরোলো 8, 8 প্লাস এর কত দিয়েছে দেখো তির্যক উচ্চতা 10, তাহলে 22 ইন্টু 8 ইন্টু 10 আর 8 18 বাই কত 7, গুণটা করতে হবে আমাদের। দেখো 22 আসছে 176 ইন্টু 18 বাই 7 ইজ ইকুয়ালস টু, আচ্ছা তাহলে এখানে দেখো ভাগটা করলে 7 4 28, 3 36, 7 5 35, 1 18, 7 2 14 4, তাহলে 4/7 বর্গ সেমি। এবার দেখো তোমাকে আয়তন বের করতে বলেছে, তো আয়তনের আগে ফর্মুলা চাই। দেখো এখানে আমাদের ফর্মুলাটা প্রতিষ্ঠা করতে বলা হয়নি, তো আমাদের মনে রাখবে এই শঙ্কুর ক্ষেত্রে যদি ব্যাসার্ধ আর হয় ভূমির, উচ্চতা যদি এইচ হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো লম্ববৃত্তাকার চোঙ নিয়ে নিই, তাহলে এরকম কোন চোঙ যার ক্ষেত্রে ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, দেখা গেছে যে এরকম তিনটে শঙ্কুর যে আয়তন হয় এটা একটার আয়তন। তার মানে আমরা জানি যে এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, তাহলে এক্ষেত্রে শঙ্কুর আয়তন কি হবে 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। তো তাহলে এখানে আমাদের শঙ্কুর আয়তন চাই, শঙ্কুর আয়তন কি হবে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এককগুলো মাস লিখতে হবে, সূত্র মাস লিখতে হবে, কারণ প্রতিটা অঙ্কে সূত্রের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তুমি অঙ্ক না পারলেও সূত্রটা লেখার জন্য 1 পাবে। তাহলে আমাদের মানগুলো যদি পুট করি 22 7 ইন্টু আর স্কয়ার, দেখো আর এর মান কত ছিল তোমার এখানে বেরিয়েছে 8, তাহলে 8 এর স্কয়ার ইন্টু এইচ, এইচ কত আছে আমাদের দেখো এইচ আছে 6, তাহলে 6, তাহলে এটা কি হবে ঘন, কারণ এখানে আয়তন ঘন সেমি, তো হিসেব হচ্ছে কত। আচ্ছা তাহলে 3 দুগুণে 6 কাটছে, তাহলে দেখো 28 কত হচ্ছে 64, 64 দুগুণে কত হয় 128, তাহলে 22 গুণিত 128 আমরা যদি গুণ করে নিই তাহলে দেখা যাচ্ছে 1816, তাহলে 1816 বাই কত 7 থেকে যাচ্ছে 7 4 28, ভাগ যাচ্ছে না, শূন্য দিয়ে দাও, 7 দুগুণে 14, 15 16, তাহলে 2/7 ঘন কি হবে
সেমি। তাহলে এই অঙ্কটাতে আমরা কি কি পেলাম না উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া থাকলে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন পাওয়ার জন্য আমাদের আর দরকার। তাই আগে আমাদের কাজ করতে হবে আরটা বের করে নিতে হবে, তারপর দুটো সূত্র লিখে মানগুলো বসালে হিসেব মতো তুমি পেয়ে যাবে। আচ্ছা 5 দাগের অঙ্ক একটা দেখো, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, আয়তন তাই ঘন সেমি, উচ্চতা অর্থাৎ এইচ এখানে 12 সেমি, কোণের শঙ্কুর তির্যক উচ্চতা কত। এখন একটু ভেবে নাও, তাহলে আমাকে দেওয়া আছে আয়তন, আমরা আয়তনের সূত্র কি জানি, আমি যদি লিখি আয়তন ইজ ইকুয়ালস টু কত 100 পাই, তাহলে আয়তনের ফর্মুলা আমাকে কি বলেছে যে 1/3 পাই আর স্কয়ার এইচ, তাই তো 1/3 পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু 100 পাই। দিস ইমপ্লাইজ দ্যাট, দেখো পাই পাই দুদিক থেকে বাদ যাবে, আর 1/3 আর স্কয়ার এইচ, এইচ কত 12 দেওয়া আছে, তাহলে 100। দিস ইমপ্লাইজ দ্যাট আর স্কয়ার সমান কত হচ্ছে 25। দিস ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়ালস টু কত 5। তাহলে আমি কি পেয়ে গেলাম, আর পেয়ে গেছি, মানে ভূমির ব্যাসার্ধ। আমাকে দরকার কি তির্যক উচ্চতা। অর্থাৎ আমি যদি শঙ্কুটা এঁকে একটু দেখাই তোমাদের, তাহলে তুমি এই জানতে আর পেয়ে গেলি, তাহলে তোমার দরকার কি, আর আমরা জানি অতএব তির্যক উচ্চতা সমান n ইকুয়ালস টু রুট ওভার অফ, তাহলে এখানে কি আসবে না আর স্কয়ার প্লাস কত না এইচ স্কয়ার। দিস ইমপ্লাইজ দ্যাট 5 স্কয়ার যুক্ত কত 12 স্কয়ার সমান কত 13 সেমি। তাহলে তুমি তির্যক উচ্চতাটা কত সেমি পাবে 13 সেমি। পরের অঙ্কটার দিকে তাকাও, 6 দাগ, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল ত্রিপলটা। তো তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, অর্থাৎ যদি আমি তাঁবুটাকে ড্রয়িং করি তাহলে দেখো, অর্থাৎ এই যে ভূমিতলের যে ক্ষেত্রফল তোমাকে এইটা বের করতে বলেছে, তাই তো, তার মানে ব্যাসার্ধ চাই, তবে তো তুমি পাই আর স্কয়ার সূত্রে যাবে। তো কি দেওয়া আছে না অ্যান্সার করতে গেলে তাহলে প্রশ্ন পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 77 বর্গ কি মিটার, তাই তো, তার মানে পাই আর স্কয়ার, পাই আর এর পার্শ্বতলের ক্ষেত্রফল 77, তাই তো। এখন দেখো তোমাকে তির্যক উচ্চতা 7 দেওয়াই আছে, তাহলে পাই অর্থাৎ পাইয়ের মান বসিয়ে দাও, 22/7 ইন্টু আর ইন্টু এলো কত 7, দ্যাট ইজ 77। দিস ইমপ্লাইজ দ্যাট, দেখো 7 7 কেটে গেলে আর ইকুয়ালস টু কত হচ্ছে 77 বাই 22, 11 7 77, 11 দুগুণে 22, অর্থাৎ 7 2। তাহলে ভূমিতলের কিসের দরকার, ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু কি ফর্মুলা হবে পাই আর স্কয়ার, পাই মানে 22/7 ইন্টু আর স্কয়ার মানে 7 2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 22/7 গুণিতক 7 2 গুণিতক কত 7 2, একটা 7 দেখো কেটে যাচ্ছে, তাহলে একটা 2 কাটলে 11, তাহলে 11 সাথে কত হচ্ছে 77 বাই 2, দ্যাট ইজ 38.5 বর্গ মিটার। সব সময় একক মাস লিখতে হবে, তা না হলে কিন্তু এখানে নম্বর কাটা যাবে। আচ্ছা 9 দাগের প্রশ্ন, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75/3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটি তির্যক উচ্চতা কত 5 মিটার বলে দিয়েছে। বয়াটিতে কত বায়ু আছে, বয়াটির উচ্চতা কত। দেখো আগে প্রবলেমটাকে ঠিক করে নিয়ে হবে, বয়াটিতে কত বায়ু আছে, তার মানে কি আয়তন বের করতে বলছে, তার মানে বস্তুটা কিরকম না নিচটা ঘিরা আছে এটা বুঝে নিতে হবে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটা দিয়েছে ওটা পার্শ্বতল নয় সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বয়ার সমগ্র তলের ক্ষেত্রফল 75/3 বর্গমিটার। তাহলে আমি যদি ভূমির ব্যাসার্ধ আর এবং তির্যক উচ্চতা এর ধরি, পাই আর ইন্টু আর প্লাস এর ইকুয়ালস টু 75/3। দেখো তির্যক উচ্চতা বলে দিয়েছে 5, আমাকে দিয়ে দিয়েছে, দেখেছো, এটাকে যদি আমি এখানে 5 ইউজ করি একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে কার আর এর, আর স্কয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আর এর দুটো মান পেলাম, একটা মাইনাস আর একটা 3। আমি কিন্তু মাইনাসটাকে লিখেছি কি গ্রাহ্য নয়, কারণ যেহেতু ব্যাসার্ধ নেগেটিভ হবে না তাই আমি ওই মানটা নেব না, প্লাস মানটা নিলাম। এবার দেখো আর আর এন পেয়ে গেছো, এইচ চাই তির্যক বয়াটির উচ্চতা। তো উচ্চতা কি করে পাবো না বয়াটির উচ্চতা এইচ সমান রুট ওভার অফ এন স্কয়ার মাইনাস আর স্কয়ার, ফর্মুলা জানি, তো সেখান থেকে আমি কত পেলাম 4।
এবারে আয়তন চাই, আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। মানগুলো পুট করলে হিসাব করলে দেখো 37.5 ঘনমিটার। এর পরের একটা পার্ট ছিল দেখো সেকেন্ড পার্ট, ওই বইটির 4-5 অঙ্কতে, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে তো দিয়ে দিয়েছে, তাহলে তার সঙ্গে শুধু যদি আমি প্রতি বর্গমিটারে 2 টাকা 80 করে গুণ করি, অটোমেটিক আমার উত্তরটা চলে আসছে কত, 211 টাকা 20 পয়সা। 10 দাগের অঙ্কটা দেখো, নববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, 20 ঘনমিটার বাতাস। তার মানে কি বলতো, যে শঙ্কুটা আমাকে তৈরি করতে হবে তার ভূমিতে প্রত্যেকের জন্য 4 মিটার করে, মোট কত, 11 জন, তাহলে 11 × 4 অর্থাৎ 44 বর্গমিটার কি ভূমিতে জায়গা নেবে। প্রত্যেকের জন্য বাতাস কতটা দরকার, 20 ঘনমিটার। তাহলে এই যে জায়গাটা, মোট আয়তনটা কত হবে, 11 গুণিতক কত, 20। এবারে এই ধরনের একটা তাঁবু তৈরি করতে গেলে তার হাইট কত, তাই তো? তো তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ মনে করি, তাহলে ভূমিটার ক্ষেত্রফল কত বললাম, পাই আর স্কয়ার 44, এবং দেখো 1/3 পাই আর স্কয়ার দ্যাট ইজ আয়তন 20 × 11। তাহলে এই দুটো সমীকরণকে 2/1 যদি করি, পাই আর স্কয়ার এইচ বাই পাই আর স্কয়ার করলে দেখো পাই আর স্কয়ার কেটে গেলে এইচ পাবো, এদিকে দেখো কাটাকাটি করে কত পেলাম, 15। তার নির্ণয় উচ্চতা কত হবে, তাঁবুটি 15 মিটার। আচ্ছা, 14 দাগের এসে কেউ যে প্রশ্নগুলো দেখো, 1 দাগের একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধ দেবে। দেখো এরকম একটা অঙ্ক আমরা 5 দাগে করেছি, তাই আর করলাম না। 2 দাগেরটাতে যাচ্ছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, আমরা সূত্র কি জানি, 2 এর পার্শ্বতলের ক্ষেত্রফল দ্যাট ইজ পাই আর এল। কি বলছে না, ভূমির যে ক্ষেত্রফল অর্থাৎ কি পাই আর স্কয়ার, তার কত গুণ না √5 গুণ। তাহলে তাই যদি হয়, দেখো এখান থেকে আমরা পাই দুদিক থেকে বাদ দিতে পারি, অর্থাৎ, এবং দেখো আরো বাদ দিতে পারি একটা, অর্থাৎ n = √5 ইনটু কি হলো r। তাহলে আমরা n স্কয়ার সমান কত লিখবো না 5 r স্কয়ার। দেখো n স্কয়ার মানে কি জানি, r স্কয়ার প্লাস h স্কয়ার, কারণ আমাদের দেখো r আর h এর মধ্যে সম্পর্ক চেয়েছে, তাই তো? তাহলে 5 r স্কয়ার, দিস ইমপ্লাইজ দ্যাট, লক্ষ্য করো h স্কয়ার ইজ ইকুয়াল টু 4 r স্কয়ার, তাই তো? এখন দেখো কার কার চেয়েছে, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ, অর্থাৎ h বাই r ইকুয়ালস টু 2/1 মানে বর্গমূল করে দিলাম, দ্যাট ইজ h ইজ টু r সমান 2:1। পরের অঙ্কটা দেখো, 3 দাগ, কি বলেছে না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা v, তাহলে v সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ। পরে কি বলছে, ভূমিতলের ক্ষেত্রফল a, দ্যাট ইজ কি পাই আর স্কয়ার, তাই তো? এরপর কি বলছে, উচ্চতাকে, অর্থাৎ আমরা যে ছোট হাতের h লিখি তাকে বলছি ক্যাপিটাল H, তাহলে বলছে a ক্যাপিটাল H বাই v, এইটার মান কত, a কত পাই আর স্কয়ার, h আমার এখানে কি ক্যাপিটাল H, তাকে কি লিখবো আমরা ছোট হাতের h, তাই তো, বাই, আচ্ছা আমরা তাহলে এটাকে ঘুরিয়ে লিখি, অর্থাৎ ক্যাপিটাল H সমান আমরা ছোট হাতের h ধরেছি উচ্চতা। এবার দেখো v কি 1/3 পাই আর স্কয়ার h, দেখো আর স্কয়ার h পাই কেটে গেলে কি আসছে आंसर 3। এরপরে দেখো 4 দাগের যে অঙ্কটা আছে, আমি যদি একটু লিখি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আয়তন মানে সূত্র কি 1/3 পাই আর স্কয়ার h, বলছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল, পার্শ্বতল আমাদের দাঁড়াচ্ছে কি আর এইচ, পাই আর একটা আর কাটছে, আর এইচ সমান 3l, সো আর স্কয়ার এইচ স্কয়ার সমান 9l স্কয়ার, দিস ইমপ্লাইজ দ্যাট আর স্কয়ার এইচ স্কয়ার সমান 9 ইনটু, দেখো n স্কয়ার সমান আমরা আবার জানি আর স্কয়ার প্লাস কত এইচ স্কয়ার। এবার দেখো 9 আর স্কয়ার এইচ স্কয়ার দিয়ে ভাগ করো, অর্থাৎ আর স্কয়ার এইচ স্কয়ার বাই 9 আর স্কয়ার এইচ স্কয়ার যদি লিখি আমরা, এদিকে দেখো 9 ইনটু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার এর বাই 9 আর স্কয়ার এইচ স্কয়ার যদি লিখি, তাহলে এদিকে থাকবে কত 1/9, ওদিকে দেখো বিচ্ছেদ নিয়ে ভাগ করলে 1/h স্কয়ার প্লাস কত 1/r স্কয়ার। তোমাকে দেখো এই মানটা চেয়েছে, অর্থাৎ আমরা এই অধ্যায়ে যদি এই অঙ্কগুলো কিন্তু বিস্তৃতি আকারে করতে হবে 2 মার্কের জন্য, যেটুকু করা যায়। আচ্ছা আমরা আজকে আলোচনা কিন্তু করেছিলাম ক্লাস 10 এর অধ্যায়, প্রথমে ভুলে ওটা 9 বলা হয়ে গেছে, ঠিক আছে? আজকে এখান পর্যন্ত।